কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জলও কিন্তু অভিশাপ দেয়। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। যে মানুষকে ঠকায় সেও কিন্তু একদিন ঠকে, যে মানুষকে কষ্ট দেয় সেও একদিন কষ্ট পায়। পার্থক্য হলো দুদিন আগে এবং দুদিন পরে। যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো। সেটা কখনোই বিশ্বাস করো না যেটা অপরের মুখে শুনেছ। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয়। কারোর প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয়। মনের কথাগুলো শুনতে একটা মনের মতো মানুষ লাগে। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে দোষী হয়ে যায়। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। কিছু মানুষ ঠকছে জেনেও তারা অন্য মানুষটিকে ভালোবেসে যায়। যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে বিশ্রাম নিতে শেখো, কাজটা ছেড়ে চলে যেও না। ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। কারোর ওপরে প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করে দেওয়ার আনন্দ থাকে সারা জীবন। একাকিত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শেখায়। সিগারেটের ধোঁয়া আর মেয়েদের ছোঁয়া দুটোই ছেলেদের জন্য বেশি ক্ষতিকারক। একটা কথা কি জানো তো, সময় কোনো কিছুই ঠিক করে দেয় না। আসলে সময়ের সাথে সাথে কঠিন পরিস্থিতিতে দুঃখ যন্ত্রণাগুলোকে নিয়ে বেঁচে থাকতে আমরা অভ্যস্ত হয়ে যাই। আমাকে হয়তো অনেকেই চেয়েছে, শুধু সে চায়নি যাকে আমি চেয়েছিলাম। এখন আমি চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। একটা কথা কি জানো তো, তুমি যত বেশি মূল্যবান তত বেশি সমালোচনার পাত্র হবে। জীবনে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে শান্তি। খারাপ সময় আর পরিস্থিতি জীবনে সবথেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা। প্রয়োজন ছাড়া যে তোমাকে মনে রাখবে, সেই হলো তোমার আসল প্রিয়জন। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন। দেখবেন জীবন কত সুন্দর এবং শান্তিময় হয়ে যাবে। অহংকার করো না, পতন হবে। অধিক সরল হও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। শিক্ষা যদি মনুষ্যত্বের দরজা হয়, তাহলে আচরণ সেই দরজার চাবিকাঠি। ইচ্ছেগুলো আজ মজে গেছে, বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। সময় বলে দেয় কে কার কতটা আপন।
সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে উপহার হিসেবে তার কাছ থেকে শুধুই অবহেলা আর কষ্ট পাবে। 84 লক্ষ প্রাণীর বাস আমাদের এই পৃথিবীতে। মানুষ শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাফেরা করতে পারে। মনটাকে বিশাল আকাশের মতো করে রাখো, যাতে সবাই সেখানে আশ্রয় নিতে পারে, কিন্তু কখনোই ছুতে পারবে না। ঈশ্বর কোকিলকে কণ্ঠ দিয়েছেন, কিন্তু রূপ কেড়ে নিয়েছেন। রূপ দিল ময়ূরকে, ওড়ার ইচ্ছে কেড়ে নিয়েছেন। ইচ্ছে দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছেন। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিয়েছেন। সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে, তখন জিতে যায় দুজনেই, শুধু হেরে যায় সম্পর্কটা। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। শুধু জলবায়ু নয়, মানুষও হয় চরম অভাগা। এক, যে যত বেশি চালাক, পরিস্থিতি অনুযায়ী সে ততই বেশি বোকা হয়। দুই, যে যত বেশি ম্যাচিওর, সময় বিশেষে সে ততই ছেলে মানুষ। তিন, যে যত বেশি সরল, প্রয়োজনে সে ততই জটিল হতে পারে। চার, যে যত শান্ত, রেগে গেলে সে ততই ভয়ঙ্কর। পাঁচ, যে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে, বিশ্বাস ভাঙলে সে তার চেয়েও বেশি ঘৃণা করতে পারে। কখনো কখনো সবকিছু জানার পরেও চুপ থাকতে হয়, কারণ মানুষটা কতটা অভিনয় করতে পারে সেটা দেখার জন্য। কারোর ভালো থাকার দায়িত্ব কেউ নেয় না, তাই কারোর ওপর নিজের ভালো থাকার দায়িত্ব চাপিয়ে দেবেন না। কারণ যখনই সে জানতে পারবে যে সে ছাড়া আপনি অচল, তখন আপনাকে অবহেলা করতে শুরু করবে। কেউ অপমান করলে তার সাথে কথা না বলে বা তর্ক না করে চুপ থাকুন, আর সময়ের জন্য অপেক্ষা করুন। সময় আপনার অপমানের যোগ্য জবাব ঠিক দিয়ে দেবে। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন, সেই জিনিসটা হারিয়ে যাবে সবার আগে। তাই কোনো কিছু নিয়ে বেশি আশা করবেন না। আপনি মারা যাওয়ার আগে পর্যন্ত সবাই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আপনাকে কষ্ট দেবে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে সবাই আপনার জন্য কষ্ট পাবে। যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায়, তাদের কখনো ফিরে আসার সুযোগ দিও না। কারণ যে একবার ছেড়ে যেতে পারে, সে বারবার ছেড়ে যেতে পারে। অনেকেই বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু সত্যি কথা হলো কেউ কারোর জন্য মরে না। সবাই ঠিকই বেঁচে থাকে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে,
তাকে কখনো মিথ্যে বলে তোমার ওপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলো না। কারণ সবকিছু ফিরে এলেও জীবনে বিশ্বাস কখনো ফেরানো যায় না। কাউকে অবহেলা করার আগে একবার ভাববেন, কারণ অবহেলা খুব খারাপ জিনিস, যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের কথা মতো কাজ করবেন এবং তাদের অন্যায়গুলোকে মুখ বুজে সহ্য করবেন। স্বার্থপর মানুষগুলো ভালোভাবেই জানে যে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। আসলে এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে সেটা আপনি ভাবতেও পারবেন না। মানুষকে বিশ্বাস করার আগে একবার ভাবুন, কারণ কে কখন আপনার বিশ্বাসে বিষ ঢেলে দিয়ে চলে যাবে সেটা আপনি ধরতেও পারবেন না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, কারণ রাগ মানুষকে শেষ করে দিতে পারে। যারা আপনাকে সবসময় অপদার্থ বানিয়ে রাখতে চায়, আজ নিজেকে সফল বানিয়ে তাদের অপদার্থ প্রমাণ করুন। একটা কুকুরকে একদিন খেতে দিলে সে আপনাকে সারা জীবন মনে রাখবে, কিন্তু একটি মানুষের সারা জীবন উপকার করলেও সে আপনার নামে বদনাম করবে। জীবনে সবকিছু জোর করে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তাই ভালোবাসা পাওয়ার জন্য কারো সামনে মাথা নত করবেন না। যে আপনাকে ভালোবাসার সে আপনাকে এমনি এমনি ভালোবাসবে। কষ্ট পেলে নিজেকে সব সময় ব্যস্ত রাখুন, কারণ আপনি ব্যস্ত থাকলে কষ্টগুলো ভুলে থাকতে পারবেন। বিশ্বাসঘাতক মানুষদের চোখমুখ বড্ড নিষ্পাপ হয়। এরা আপনার বিশ্বাস ভেঙে চুরমার করে দেওয়ার পরেও আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই মানুষটা সেই মানুষ। অনেকেই আপনাকে বলবে যে তারা আপনার ভালো চায়, কিন্তু তাদের থেকে ভালো থাকলে আবার তারাই আপনার ভালো থাকা দেখে চলবে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে শত ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। সমস্যা সবসময় আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আপনাকে এগিয়ে দেওয়ার জন্য আসে। কারণ আপনার জীবনে যত সমস্যা আসবে আপনি তত শক্তিশালী হবেন। জীবনের বাধাকে পেরিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করবেন। যে মানুষটা আর্থিকভাবে দুর্বল সেই মানুষটা প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন না কেন সবার কাছেই মূল্যহীন। জীবনে কাছের মানুষটাই সবথেকে বেশি আঘাত দেয়, কারণ অপরিচিত মানুষদের সঙ্গে ধাক্কা লাগলেও তারা সরি বলে চলে যায়। যোগ্যতা দিয়ে এখন আর মানুষ বিচার হয় না। শুধু অর্থ থাকলেই অযোগ্য মানুষও সবার শীর্ষস্থানে বসতে পারে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। পরিচয়ের দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্য হয়ে থাকে, কিন্তু নিজের কাজের দ্বারা পাওয়া পরিচয় সারা জীবন থেকে যায়। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। কিছু মানুষ ঠকছে জেনেও তারা অন্য মানুষটিকে
ভালোবেসে যায়। যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে বিশ্রাম নিতে শেখো, কাজটা ছেড়ে চলে যেও না। ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। কারোর ওপরে প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করে দেওয়ার আনন্দ থাকে সারা জীবন। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। যারা অন্যের চোখে জল ঝরাও, তারা ভুলে যেও না তোমার নিজেরও দুটো চোখ আছে। যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও। তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এ যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষ অন্যের কাছে বলে বেড়ায়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। স্বার্থপর ও অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ: কখনো পরাজয় স্বীকার করে না, সব বিষয়ে তর্ক করে, যুক্তিতে হারতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। 70টা মেয়ে ইমপ্রেস করা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 70 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করে। বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা পাবে সন্তান। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার ভালো চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্রকে সুন্দর করুন। প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয়, প্রশংসা হলো ওটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নিয়ে নকল হাসি। পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় অনেক বেশি। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটো রোগ আছে, এক অর্থ আর দুই স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরলে কেউ নেই। মানুষ কখন আপনার উপর হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে। আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে
অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব কিছু বুঝে গেছে। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছা, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এত কিছু করতে? মিথ্যুক লোকের কথাই রস বেশি, আর সৎ লোকের রাগ বেশি। চেহারা কুৎসিত হলে মানুষ কুৎসিত হয় না। মানুষ তখনই কুৎসিত হয় যখন তার চরিত্র কুৎসিত হয়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি অবহেলা পাবে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। বয়স 19 থেকে 26 এই সময়ে জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এই সময় কতটা নিজেকে তৈরি করছো। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা থেকে পালিয়ে যেও না। একদিন এই যন্ত্রণাই তোমার জীবনের সবথেকে বড় শিক্ষক হবে। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারী ব্যক্তিদের অস্বীকার করতে শুরু করবে। ঘাড়ের ওপর মাথা থাকলেই যে মাথায় মস্তিষ্ক আছে এটা প্রমাণিত হয় না। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচিত হতে যোগ্যতা লাগে। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো আমাদের বিবেক। বেশি চালাক মানুষের এটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝতে পারছেন এটা তারা বুঝতে পারে না। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। যারা শুধু প্রয়োজনের সময় মনে রাখে, তাদের থেকে দূরত্ব বজায় রাখা অনেক ভালো। গরম সোনা থেকে গহনা তৈরি হয়, তামা পিটিয়ে বিদ্যুতের তার তৈরি হয়। বহু বছর কার্বন জমে হিরে তৈরি হয়। বহু বছর অত্যাচারিত হতে হতে পুরুষরা বেস্ট হাজব্যান্ড তৈরি হয়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও। সময় তোমারও একদিন আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্ন করে রাখতে পারবে। জীবনের সময় হলো অমূল্য সম্পদ। যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্য থাকবে না। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। দীর্ঘদিন আকাশের দিকে তাকালে নক্ষত্র চেনা যায়, কিন্তু বহু বছর ধরে মার্বেল আকৃতির দুটো চোখের দিকে তাকানোর পরেও মানুষ চেনা যায় না। মেয়েরা অভিমান করে তাকে আরও ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে বোঝার জন্য। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর না হলে অন্য কারো হয়ে যায়। স্বার্থপর লোকেরা কখনো কারো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগ নেবার অপেক্ষায় থাকে। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যে কথা বলে।
নিজের সময় নিজেকে দাও। যে তোমার দেওয়া সময়ের মূল্য বোঝে না, তাকে নিজের সময় দিতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, তার সফলতা ও সামর্থ্যকে। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু এবং মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবার হজম হয় না। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন, সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।